পড়ে দিতে হবে না, তুমি নিজের কিতাব তুমি পড়ার জন্য যথেষ্ট। এবার ফেরেশতারা বলবে আল্লাহ, তার হাত হইছে পিছন দিকে, আমলনামা দিছো পিছন দিকে, তার জবান হইছে সামনের দিকে, কেমন করে আমলনামা পড়বে? আল্লাহ বলবেন, মুজরিম, এই মুজরিমের গার মুসরা দিয়া ভাঙ্গা চুইরা পিছন দিয়া ঘোরায় দাও। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন গো? গার মুসরাটা ভাঙ্গা ফাঁস দাদা হইব, অহন করো তোমার আমলনামা তৈরি করো। বেহের হাল, আমরা আমলনামা ডান হাতে পেতে চাই না বাম হাতে? ডান হাতে পেতে চাই। কিন্তু আমাদের যে কর্ম, আমাদের যে কাজ, এই সবগুলি কাজ বাম হাতে আমলনামা পাওয়ার যোগ্য। কথা ঠিক কিনা? হার লাইনে মুসলমান দুনিয়াতেও লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত হইতেছে, আখিরাতেও লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হতে হবে। তার কারণ আমাদের কর্মে আমাদেরকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত করতেছে। যত ধরনের হারাহাস্তি আমাদের উপরে হইতেছে, এই সবগুলো সরকারের তরফ থেকে দেওয়া না, আপনার আমার কৃতকর্মের ফল। এত মুসিবত আসার পরে দাও মসজিদ গুলা খালি থাকে, হাসান আমিসা। জান্নাতের বাগান এখানে কায়েম করা হয়েছে, মানুষ বাড়িতে বসে আছে, রাস্তায় আড্ডা দিতেছে, বাজারে মার্কেট করতেছে। আপনাদের সেন্টারে এমন কি বস্তু আছে যে বস্তু সেন্টারে পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে? এমন কিছু আছে নাকি? হাইরে মুসলমান, 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য এই প্রোগ্রাম পুরা বছরে মৌকা পাবে না, কিন্তু এই প্রোগ্রামে আসবে না, বেকার বসে বসে আড্ডা দিবে, এমন মানুষ আছে না? সম্মানিত হাজিরিন, এটা কেমন কথা? মানুষ নেক কামের মায়াল হয়। হাসান আমিসা, যদি জায়গার মধ্যে নাচ গান হইতো, একজন নারীকে উলঙ্গভাবে নাচানাচি করানো হইতো, 300 টাকা 500 টাকা টিকিট দেওয়া হইতো, হাজারো হাজারো মানুষের সমাগম হতো কিনা? কথা কই বুঝছেন না? নাই? আর টিকিট ছাড়া জান্নাতে জানেওয়ালা, আমার আখিরাত বানানেওয়ালা আমল এখানে শিক্ষা দেওয়া হয়। এখানে আমাদের হাজিরি নাই, গায়ের হাজিরি। তবে যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন, বসাইছেন, আমরা লাস্ট পর্যন্ত কথাগুলি অন্তরের কান লাগায় শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর পরিচয় নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরতে পারবো ইনশাআল্লাহ। সাধারণত লক্ষ্য করুন, এই যে মাইক এখানে হাজির, এই সাউন্ড সেট যদি ভালো হয়, এই যে প্যান্ডেলটা বানাইছে কত সুন্দর করে, এই প্যান্ডেলটা যদি ভালো হয়, আমাদের ভালো লাগে, আমরা আমাদের এলাকার মধ্যে যখন প্রোগ্রাম দেব, একটা জলসা দিব, আমরা বলবো ওই বানাত মাদ্রাসায় যে মাহফিল হয়েছিল, সেখানে যে সাউন্ড সেট ছিল খুব ভালো ছিল, প্যান্ডেলটা খুব ভালো ছিল, তাকে প্যান্ডেলটা দেয়া দাও হাসান আমিসা। এমতো ভাবে যদি কেউ বাড়ি ভালো বানায়, রাজমিস্ত্রির খবর নেই, রাজমিস্ত্রি কে ছিল, খুব ভালো ছিল, এমন ভাবে ডেকোরেশন কে করছে, ওয়ারিং কে করছে, খবর নেই। কিন্তু আপনার আমার এত সুন্দর বডিটা কে বানাইছে, সেই আল্লাহর খবর কোনোদিন মানুষে নেই না হাসান আমিসা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেন কই, বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ঠিক কিনা? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন বাই এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ, স্রষ্টায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোটি কোটি নয়, মিলিয়ন ট্রিলিয়ন নয়, অসংখ্য অগণিত মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারা বনে না, কারো আওয়াজের সাথে কারো আওয়াজ বনে না, কারো হাতের ফিঙ্গার প্রিন্টের সাথে কারো হাতের ফিঙ্গার বনে না। ঠিক কিনা? সেই কারিগরের খবর নিল না, দুনিয়ার কারিগরের খবর ঠিকই নিলা। ঠিক তেমনি ভাবে
আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন, শতকরা 90% ফ্যামিলির মধ্যে শান্তি নাই, অশান্তিতে পরিণত, ঠিক কিনা? 90% ফ্যামিলিতে অশান্তি। তার কারণ হলো দুনিয়ার আসবাবের প্রতি মানুষ নজর দেয়, আখিরাতকে তুচ্ছ করে ফেলে দেয়। একজন নারী যদি বিবাহ করার টাইম হয়, একজন ছেলের যখন বিবাহ করার টাইম হয়, তখন একজন দিনদারী মহিলা বিবাহ করতে হয়, ঠিক কিনা? একজন দিনদারী মহিলা বিবাহ করতে হয়। কিন্তু আমাদের দিনদারি লাগবে না, দুনিয়া হলেই চলবে। ধনী হতে হবে, ফর্সা হতে হবে, সুন্দর হতে হবে, কোরআন হাদিসের দরকার নাই, দিনদারি দরকার নাই। হাসান আনিসা, বাড়িতে যদি আপনি একটা গাভী কিনতে যান, একটা গাভী যদি কিনতে যান বাজারে, জিজ্ঞাসা করবেন এই গাভী কয় লিটার দুধ দেয়? বলে 5 লিটার। জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে তার মা কয় লিটার দুধ দিত? বলে 10 লিটার। কয় লিটার? 10 লিটার। এবার মনে মনে চিন্তা করে, তার মা যদি 10 লিটার দিত, সন্তান হিসাবে, এই গাভীর সন্তান হিসাবে সে 5 লিটার দেওয়া স্বাভাবিক। কিন্তু যে মেয়েটাকে বিবাহ আপনার ছেলেকে করাইবে, যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা, যেই মেয়েটাকে নিয়ে তুমি সুখের সংসার করবা, 50-60 বছর জিন্দেগি তুমি অতিক্রম করবা, এই মেয়েটাকে যখন তুমি বিবাহ করো, তখন এই মেয়েটার ভালো করে খবর নিলা না, এই মেয়ের মার খবর নিলা না। যেই শরীরটাকে তুমি, যেই গাভীর দুধ খাওয়ার পর যেই শরীরটাকে তুমি হৃষ্টপুষ্ট করবা, তরুতাজা বানাইবা, সেই গাভীর মায়ের খবর নিছ। কিন্তু যেই মেয়েকে নিয়ে তুমি সুখের সংসার করবা, সেই মেয়ের মার একবারও খবর নিছ না। এই মেয়ের মা নামাজি কিনা, এই মেয়ের মা পর্দানসীন কিনা, এই মেয়ের মা মানুষের বাড়ি বাড়ি আড্ডা দেয় কিনা, কোনোদিন খবর নিছ না। সেই জন্য একজন বেপরদা মহিলা, বেনামাজি মহিলা, এমন নাফরমান খানদান থেকে বিবাহ করে আনছ, এই মহিলা কোনোদিন তোমার কথা শোনে না। দুনিয়ার জমিনে থেকেই তোমার জিন্দেগিটা জাহান্নাম হয়ে আছে। হাসান আনিসা, যেরকম নাফরমান মানুষ থাক, হে নাফরমান সান, আমায় একজন নেককার স্ত্রী আমার ঘরে বউ ওই আয়ুক। কথা বুঝতেছেন? বালা একজন মহিলা, পর্দা নসীন, নম্র, ভদ্র একজন মহিলা আমার বউ হোক, আমার স্ত্রী হোক, এটা সবাই কামনা করে। ঠিক তদ্রুপ ভাবে একজন খারাপ মহিলা, সেও এটা কামনা করে, আমার স্বামী একজন নম্র, ভদ্র, শিক্ষিত, খুব ভালো একজন ফ্যামিলির ছেলে হোক, এটা কামনা করে। একটা ওয়াকি মশহুর ঘটনা, বিবাহ হয়ে গেছে, যাচাই বাছাই ছাড়াই বিবাহ হয়ে গেছে। এখন স্বামী স্ত্রীর মহল্লায় গেছে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে যে আমি যে মেয়েটাকে বিবাহ করলাম, অমুকের মেয়ে, এই মেয়েটা কি পর্দা করতো?